আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অ্যারাবিক একাডেমির নিয়মিত একটা ক্লাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোকন ওসমান। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আরবি ভাষায় বলি যে এটা তোমার গাড়ি, এটা তোমার বাড়ি, এটা তোমার ঘড়ি, হ্যাঁ এটা তোমার সাইকেল, বা এটা তোমার কার, এটা তোমার স্কুল, এটা তোমার ক্লাসরুম। এরকম আর অনেক ধরনের আমরা কথা বলি যেগুলো হচ্ছে যে তোমার, আমার, তার, এই যে এইগুলো দিয়ে ব্যবহার করে থাকি। এবং যেহেতু আরবি ভাষায় আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে আরবি ভাষায় ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ আপনার দমিরগত যে কিছু পার্থক্য আছে, অর্থাৎ সর্বনামগত কিছু পার্থক্য আছে। যেমন মেয়েদের সর্বনাম কেমন হবে, ছেলেদের সর্বনাম কেমন হবে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। অলরেডি কিন্তু আপনারা আমাদের ড্যাশ বক্সে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে কা। প্রথমে আছে কা। কা তোমার, কা তোমার। আবার কি তোমার, কি তোমার। আবার দেখতে পাচ্ছেন যে হু, হু তার, তার। হা তার, তার। আবার ইয়া সুকুন, ইয়া সুকুন হচ্ছে যে আমার, ইয়া সুকুন আমার। একটু আমরা উদাহরণের দিকে যাব। উদাহরণে আপনারা দেখতে পাচ্ছেন যে মুদার রিসুকা, মুদার রিসুকা, মুদার রিসুন টিচার বা শিক্ষক, কা মুদার রিসুকা তোমার শিক্ষক, মুদার রিসুকা তোমার শিক্ষক। বাই তুকা তোমার বাড়ি, বাই তুকা তোমার বাড়ি। গুরফাতুকা তোমার রুম। মুকা, মুকা তোমার মা। এই যে কা, আমরা যে কা সর্বনামটা ব্যবহার করি বিভিন্ন শব্দের শেষে, এই কাটা হচ্ছে ছেলেদের, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করবো, অর্থাৎ কোনো ছেলেকে যদি আমি বলি যে তোমার শিক্ষক, তাহলে আমরা বলবো মুদার রিসুকা। যদি কোনো আমরা কোনো ছেলেকে বলি যে তোমার মা, উম্মু কা। যদি বলি তোমার বাড়ি, তাহলে বাই তু কা। এবার আমরা মেয়েদের দিকে যাব, যে কোনো মেয়েকে যদি আমি বলি যে তোমার শিক্ষক, তাহলে আমরা কিভাবে বলবো। এখানে দেখতে পাচ্ছেন মুদার রিসুন শিক্ষক, মুদার রিসু কি তোমার শিক্ষক, বাইতু কি তোমার বাড়ি, সাইয়ারত কি তোমার কার, নাফিজত কি তোমার জানালা, সারিরু কি তোমার বেড। এই যে কি একটা সর্বনাম আমরা যুক্ত করলাম, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি কোনো মেয়েকে বলি যে তোমার বাবা, তাহলে বলতে হবে আবু কি, মা বললে উম্মু কি, ভাই বললে আখু কি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমরা পরবর্তী পার্টে যাব, অর্থাৎ তার যে মুদার রিসু হু, মুদার রিসুন এর শেষে হু যুক্ত করে আমরা মুদার রিসু হু তৈরি করেছি। এর অর্থ হচ্ছে তার শিক্ষক। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো ছেলেকে যদি বলি যে তার শিক্ষক, অর্থাৎ কোনো ছেলের দিকে যদি আমরা ইশারা করে বলি যে তার শিক্ষক, তাহলে আমাদেরকে বলতে হবে যে মুদার রিসু হু, বাইতু হু, মাদ্রাসাতু হু, উখতু হু, মুদার রিসাতু হু। আমরা ছেলেদের দিকে তার বাড়ি, তার গাড়ি, তার শিক্ষক, অর্থাৎ তার শিক্ষিকা, আমরা কিন্তু এভাবে বলতেছি। এবার মেয়েদের দিকে আমরা ইশারা করে কি বলতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে মুদার রিসু হা। কোনো মেয়েকে যদি আমরা ইশারা করে বলি যে তার শিক্ষক, ওই যে লোকটা আসতেছেন উনি কিন্তু তার শিক্ষক, তাহলে কিভাবে বলবো, মুদার রিসু হা। আবু হা তার বাবা, আখু হা তার ভাই, মাদ্রাসাতু হা তার স্কুল, হাদিকতু হা তার বাগান, হাকিবাতু হা তার ব্যাগ। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাক্য গঠন করছি, অর্থাৎ তার, তোমার, হ্যাঁ এই যে আমরা ব্যবহার করব, এগুলো আসলে আমি আশা করি যে এই ভিডিওর মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সর্বশেষ পাঠে যাবো, অর্থাৎ আমার, আমি বলতেছি যে আমার শিক্ষক, তাহলে আমি কিভাবে বলবো, যে মুদার রিসুন শিক্ষক, এর শেষে একটা ইয়া সুকুন যুক্ত করে দিলে মুদার রিসি। এখন এই যে কাসরা, সিনের শেষে কাসরা, আপনারা জানেন যে ইয়া তার আগে সবসময় কাসরা চাই, এই জন্য মুদার রিসি আমার শিক্ষক, বাইতি আমার বাড়ি, আবি আমার বাবা, উম্মি আমার মা, আখি আমার ভাই, গুরফাতি আমার রুম। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাক্য গ্রহণ করতে পারি। কিতাবি আমার বই, কলামি আমার কলম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো দরকার নেই।
এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, এবং যদি একটু চর্চা করেন তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন। আশা করবো ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন এবং চর্চা করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কিছুটা শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।